এখানে আমাদের হচ্ছে আজকে সেকেন্ড ক্লাস। তাহলে আমরা এই টুলগুলো দেখি, এই টুলগুলো কিভাবে কাজ করে। ল্যাসো টুল, পলিগন ল্যাসো আর ম্যাগনেটিক ল্যাসো, এই তিনটা দিয়েও আমরা কি করতে পারি, সিলেকশন করতে পারি। ইভেন এইগুলা হচ্ছিল আমার সিলেকশন টাইপের টুল। তাহলে এগুলা কিভাবে কাজ করে একটু দেখে নেই। এখানে ধরেন আমরা যদি কোনো পিকচার নিয়ে আসি, ধরেন এই একটা পিকচার নিলাম। এখন ধরেন এইটার যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট কালার আছে না, যদি আমরা চেঞ্জ করি তাহলে এটা কিভাবে করতে পারি। বা ধরেন এই যে এইটার ব্যাকগ্রাউন্ড আছে, এইটা কিভাবে চেঞ্জ করব, ধরেন এই যে এইটার এই ইমেজটা যদি কাটতে চাই তাহলে কিভাবে করব, এই জিনিসগুলো আমরা এই টুল দিয়ে দেখব। জাস্ট ফার্স্ট আছে কি ল্যাসো টুল, কিন্তু এইগুলার চাইতেও বেটার টুল আছে, কিন্তু আমাদেরকে এই টুলগুলোর কাজ শিখতে হবে, এই কারণে আমরা দেখতেছি। ঠিক আছে, এটার চাইতেও বেটার কিছু টুল আছে যেগুলো দিয়ে আমরা করতে পারি। মানে ল্যাসো টুল ফার্স্টে যদি আমরা নেই, ল্যাসো টুলের কাজ হচ্ছিল এটা ড্র্যাগ করে কাটে। ড্র্যাগ করে বলতে ধরেন একবার আমি চাপ দিব, যেখানে চাপ দেওয়া শুরু করবো, ধরেন এই যে এখানে চাপ দিলাম, এখান থেকেই শুরু করব, এটা আর কি করা যাবে না, মাউসটা আমার ছাড়া যাবে না। ঠিক আছে, যদি ছেড়ে দেই তাহলে দেখবেন যে এতটুকু সিলেক্ট হয়ে গেছে, মানে এটা ছাড়া যাবে না, মানে যেখান থেকে আপনাকে শুরু করতে হবে ওইখানে এসে শেষ করতে হবে। তাহলে যদি আমরা এইভাবে একটু কাজ করি, যেমন ধরেন এখান থেকে শুরু করলাম, এগুলোর জন্য আপনাকে কি করতে হবে, হাতগুলো পারফেক্ট হতে হবে, সুন্দরভাবে ধরতে হবে। এখানে আমার মাউসটা নড়ে যাচ্ছে, এই কিবোর্ডে এটা নড়তেছে আর মাউসটা নড়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখি, এগুলো দিয়ে পারফেক্ট হবে না, কিন্তু তারপরে এগুলো প্র্যাকটিস করার জন্য আপনাকে কি করতে হবে, আর একটু হাত ঠিক করার জন্য এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। ধরেন এখানে এসে যদি ছেড়ে দেই তাহলে আমার এতটুকু কি হবে, সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এটার কাজ কি, এটার কাজ হচ্ছিল আপনি ড্র্যাগ করবেন, একবার শুরু করবেন, জাস্ট যেখানে শুরু করছেন ওইখানে নিয়ে এসে আপনাকে শেষ করতে হবে। তাহলে এখন যদি এই ইমেজটা আপনার অন্য কোথাও লাগে বা কোথাও নিতে চান তাহলে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল এন, তারপর ইন্টার। এখন এখানে কন্ট্রোল ভি যদি দেন, আমি যতটুকু সিলেকশন করছিলাম ততটুকু আমার কি ইমেজটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে আরো কিছু কাজ আছে। আর এটা সিলেকশন ডিসিলেক্ট করার জন্য কি করতে হবে, কন্ট্রোল ডি। আর এখানে এই যে কিছু অপশন আছে, এই অপশনগুলা সেম আমরা এই যে এখানে যেগুলো দেখছিলাম না, যারা ফার্স্ট ব্যাচের ছিলেন, মানে ফার্স্ট ক্লাস করছেন যারা, এই অপশনগুলো এখানে আছে না, ঠিক এইখানেও ওই সেম অপশনগুলো, এই যে ফেদার আছে, এখান থেকে অ্যাড করতে পারবেন, মাইনাস করতে পারবেন, এই জিনিসগুলো এখানে আছে একই রকম। তারপরে আমি রিপিট করব আবার। আর এরপরে যেটা আছে এই টুলের নাম হচ্ছিল আপনার পলিগন ল্যাসো টুল। পলিগন ল্যাসো টুল কিভাবে কাজ করে, ক্লিক করে করে, যেমন এটা দেখলাম কি করে ড্র্যাগ করে, আর এটা করবে কি ক্লিক করে। ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এইটা ওইটার সাথে কি একটু পারফেক্ট আছে, ইজি আছে, আপনি ইজিলি কাজ করতে পারবেন। কিন্তু আরো পারফেক্ট ভাবে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, পাথ করতে হবে বা পেইন্ট টুল ইউজ করতে হবে। জাস্ট যেগুলো আমি দেখালাম, পাথ করেও আপনার অনেক টাকা ইনকাম করা সম্ভব, গ্রাফিক ডিজাইন শিখেও। মানে পাথ শুধু ইমেজ পাথ, মানে ইমেজের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন, কারণ এখন আপনার অনেক ই কমার্স প্রতিষ্ঠান হয়ে গেছে। বা যদি এই কাজগুলো জানেন, একটু ডিজিটাল মার্কেটিং জানেন, তাহলে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক জব আছে। মানে প্রত্যেকটা আপনার মার্কেট প্লেসে তো আছেই, ইভেন আপনি জব সেক্টরেও আপনি এই কাজগুলো করতে পারবেন। কিন্তু এগুলা কি করতে হবে, ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হবে। ঠিক আছে, ফার্স্টে মনে হবে যে আপনার পারবেন না বা এই হাত ব্যথা হয়ে যাবে, যেগুলো আস্তে আস্তে যখন করবেন তখন ঠিক হয়ে যাবে। এইগুলা পাত কিছুই না, যখন আমরা সাইকেল পাত শিখবো, সাইকেল পাত পাত করা মানে সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তখন বুঝতে পারবেন যে কি হচ্ছে। তখনও ইজি, কিন্তু আপনার সময় লাগবে, তখন আপনারা সবকিছু শিখে যাবেন মোটামুটি। বুঝতে পারতেছেন, এখানে আমি ক্লিক করে দেবো, তাহলে আমার এটা সিলেকশনটা কি হলো, এটা অনেক সুন্দরভাবে হলো, পারফেক্ট হলো, তাই না? তাহলে এখন যদি আমরা ধরেন এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, বা অন্য কোনো একটা জায়গায় আমরা ইমেজটা বসাইতে চাই, তাহলে কি করব, এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি নিলাম, কপি করে নিলাম। ধরুন আমরা একটা ন্যাচারাল কোনো একটা জায়গায় বসাতে চাই, ধরেন তাহলে এখানে আপনার ন্যাচারাল একটা পিকচার লিখবেন, ন্যাচারাল। তাহলে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এখানে অনেক টাইপের আছে, ধরেন আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ধরেন সে এইটাই নিলাম। তাহলে এখান থেকে ডাউনলোড করি,
আর এই সাইটগুলো থেকে আপনারা ডাউনলোড করবেন, তাহলে ইমেজগুলো অনেক হাই রেজলিউশন থাকে আর কাজ করতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, এটা ডাউনলোড হতে তো অনেক সময় লাগতেছে। তাহলে এখান থেকে যে ড্র্যাগ করে আমরা নতুন একটা উইন্ডোতে নিলাম। এখন এখানে কি করব, ওই যে কন্ট্রোল ভি দিলে আমার ওই ইমেজটা চলে আসবে। তাহলে এখন আমার ইমেজটা কি করতে হবে, ছোট করতে হবে না? ছোট করার জন্য মনে আছে কি দেখালাম, কন্ট্রোল টি, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে নেবেন। তারপরে এই যে আমরা এটা ধরে সমানভাবে সুন্দরভাবে এখানে ছোট করে নিতে পারবো। তাহলে এই ছোট করে নিয়ে আমরা ধরেন এখানে একটু বসাই দিলাম এরকম করে। ঠিক আছে, আবার এইখানে দেখেন আমার এই যে এই জিনিসগুলোতে প্রবলেম আছে, তাহলে এই প্রবলেমগুলো আপনার সলভ করতে হবে কিভাবে। ধরেন এই যে আমরা এই শিখছিলাম, মনে আছে এই যে এটা সিলেকশন, ধরেন এখান থেকে আমরা এই যে সিলেকশন করলাম, এটা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। জাস্ট আমাকে যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে ধরবো আর ডিলিট করবো, এখানে নিয়ে যাব, ধরলাম, ডিলিট করলাম। এগুলো আরো টুল আছে, ওই টুলগুলো আমরা দেখবো, কিন্তু আমরা যেহেতু যেই টুলগুলো শিখছি ওই টুলগুলো দিয়ে আমরা প্রজেক্ট করব বা প্র্যাকটিস করব। বোঝা গেছে? তাহলে এইভাবে জাস্ট ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আবার মাথায় রাখতে হবে আমি কোন লেয়ার থেকে ডিলিট করতেছি। যেমন ধরেন এই যে ইমেজ ছিল না, এই ইমেজের লেয়ার সিলেকশন ছিল, যদি আমার ধরেন এই ব্যাকগ্রাউন্ডের লেয়ার থাকতো, ধরেন এখান থেকে যদি করি, এখন যদি ডিলিট দেই তাহলে দেখবেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে আপনি কোন লেয়ারে আছেন, আপনি এখানে কোন লেয়ারে আছেন, কোন লেয়ারে কাজ করতেছেন, ওইটা মাথায় রেখে আপনাকে ডিলিট করতে হবে। যেমন ধরুন চশমাটা এখানে প্রবলেম হয়েছে, তাহলে এখানে নিয়ে আসেন, এই যে এটা চলে আসতেছে কেন, আমার এই যে এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে। তাহলে আমি যদি ইমেজটা আবার নেই তাহলে ইমেজে আসবো। এখন যদি আমরা এখান থেকে সরি কন্ট্রোল ডি, এটা অটো সিলেকশন দেওয়া আছে। এখন এখান থেকে আমরা কন্ট্রোল ডি, এখান থেকে নতুন করে আবার নেই, নিয়ে আমার এখান থেকে ডিলিট। ঠিক আছে, এরকম ভাবে আপনারা কয়েকটা ইমেজ কেটে নিয়ে আসবেন সুন্দর করে, সুন্দর করে এরকম ভাবে ইমেজ কাটবেন। কাটার পরে এখানে জাস্ট যে কোনো দৃশ্যে বা ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে সেট করে করে নিয়ে আসবেন। ঠিক আছে, আর একটা টুল আছে কি, আমরা আর একটা কাজ দেখি। যেমন ধরেন এরপরে যেটা আছে সেটার নাম কি, ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল কিভাবে কাজ করে, ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছিল একটু ওইটার সাথে আরো বেশি ভালো। সেটা হচ্ছিল কি, ধরেন আমরা এখানে ম্যাগনেটিক ল্যাসো টুলটা নিব, এখানে একটা ক্লিক করব অবজেক্টে, একটা ক্লিক করার পর আমরা চারিদিক দিয়ে শুধু খালি কি করব, কিছু ক্লিক করার দরকার নেই, কিছু করার নেই, জাস্ট খালি মাউসটা ড্র্যাগ করব ওই অবজেক্টের ধার দিয়ে, তাহলে সে অটোমেটিক আপনার ওই অবজেক্টের সঙ্গে লেগে যাবে। ঠিক আছে, যদি কোথাও কখনো ধরেন এদিকে চলে গেল, এভাবে ভুল হয়ে গেল, তখন আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিতে হবে, ব্যাক স্পেস দিতে হবে আর ব্যাকে আসতে হবে, ওটার সঙ্গে সঙ্গে মাউসটা ব্যাকে এসে ধরেন আবার এখান থেকে শুরু করবেন। এই যে আবার এখানে প্রবলেম হয়েছে, আবার ব্যাক স্পেস দিবেন, যেখানে প্রবলেম হবে সেখানে দরকার হলে একটু ক্লিক করে দিবেন, আবার প্রবলেম হচ্ছে তাহলে এখানে ক্লিক করে করে দেন। ঠিক আছে, তারপর এইভাবে নিয়ে আসেন, এখানে ক্লিক করে দেবেন, তাহলে আমার এই যে সিলেকশনটা হয়ে গেল, মানে ম্যাগনেটিকটা অটো আপনার একদম অবজেক্টের সঙ্গে লেগে যাবে। ঠিক আছে, এটা সব কিন্তু ইমেজের ক্ষেত্রে না, যদি আপনার ধরেন এই টাইপের ইমেজ হয়, ধরেন এই টাইপের ইমেজ হয়, এখানে লাগাটা একটু মুশকিল আছে, কিন্তু তারপরেও লাগবে, কারণ এখানের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম, হোয়াইট না, এই কারণে এখানে বেশি লাগবে না। আর এইগুলা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, হেয়ার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, আমরা এগুলো দেখবো পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। ঠিক আছে, জাস্ট সরি এখানে ক্লিক হয় নাই আবার, তাহলে ব্যাক স্পেস দিতে হবে এখান থেকে কিবোর্ড থেকে, অনেকগুলো হয়ে গেছে। এখানে এসে ক্লিক করে দিবেন, তাহলে এই সিলেকশনটা সুন্দর হয়ে যাবে। এখন ধরেন এই যে এখানে প্রবলেম আছে, এখানে সিলেকশনের কি আছে, ধরেন এই যে এখানে সিলেকশনটা একটু প্রবলেম আছে, তাহলে এই সিলেকশনটা আমাদের সলভ করতে হবে কিভাবে। যেমন এর আগে শিখছিলাম কি অ্যাড করা যায় সিলেকশন, তাই না? তাহলে এই যে আমরা অ্যাডে ক্লিক করব, এই দেখেন নতুন যারা আসছেন এখানে অ্যাডে ক্লিক করব, অ্যাড, তারপরে এখান থেকে যে ক্লিক করে করে আমরা যেটা শিখলাম পলিগন, তাহলে এখান থেকে ধরেন আমার এখানে প্রবলেম আছে, তাহলে এখান থেকে আমরা ক্লিক করে করে এটা ঠিক করে নেব। ধরেন এখানে কোথায় নিলাম এটা, ধরেন এখানে, তাহলে এখন যদি ক্লিক করে দেই, সরি মাইনাস হয়ে গেছে, এখান থেকে অ্যাডটা সিলেক্ট করতে হবে, অ্যাড, অ্যাড সিলেক্ট করে নেবেন, নিয়ে তারপর এটা ক্লিক করে নেবেন। এই এখন যদি নিচে আসি, দেখেন এই যে এতটুকু প্রবলেম ছিল না আমার,
এই যে এতটুকু আবার অ্যাড হয়ে গেছে এখানে, ঠিক আছে। তারপর আবার যদি এখানে আবার প্রবলেম আসে তাহলে এখানে অ্যাড করতে চান, তাহলে ঠিক সেম অ্যাডে এখানে ক্লিক করবেন, এখান থেকে শুরু করবেন, জাস্ট যেখানে প্রবলেম সেখানে এসে ছেড়ে দিবেন, তাহলে আমার অতটুকু আবার অ্যাড হয়ে গেছে। তার মানে কি এইভাবে আপনি চাইলে অ্যাড করতে পারেন সিলেকশন। আবার ধরেন বেশি যদি চলে আসে, ধরেন এখানে আপনার একটু বেশি চলে আসে, তাহলে এটা যদি মাইনাস করতে চান, তাহলে মাইনাস করার জন্য কি করতে হবে, আবার আপনাকে এই যে মাইনাস দিতে হবে, নিয়ে এখান থেকে ধরেন এই যে এখান থেকে শুরু করে ধরেন এখান থেকে এতটুকু দিয়ে দিলাম, তাহলে এতটুকু আপনার মাইনাস হবে, মানে ভিতরের দিকে চলে আসবে, জাস্ট যে সিলেকশন ছিল সেখান থেকে আমার মাইনাসের দিকে চলে আসবে। আবার এই যে এখানে এখানে যদি করতে চান তাহলে এখানে আপনি মাইনাস করে দিবেন, এই যে, তাহলে এটা মাইনাস হয়ে গেল। আর এটা প্লাস করার জন্য আবার কি করবেন, প্লাসে নেবেন, নিয়ে এখান থেকে আবার শুরু করবেন। দেখাই যাচ্ছে না এটা কোথায় নিছি, এই জন্য এই পয়েন্টটা মিলতেছে না। পাইছি, জাস্ট এখানে ক্লিক করে দিলে এখন এটা ইয়ে হয়ে যাবে, প্লাস হয়ে যাবে আবার, ঠিক আছে। এইভাবে আপনারা চাইলে অ্যাড করতে পারেন, মাইনাস করতে পারেন। তাহলে এই তিনটা টুলের কাজ হচ্ছিল আপনার, জাস্ট এখান থেকে আপনি কি করবেন, ল্যাসো টুলটা হচ্ছে ড্র্যাগ করে কাটে, তারপরে পলিগন ল্যাসোটা হচ্ছিল আপনার ক্লিক করে করে কাটে, আর ম্যাগনেটিক ল্যাসো টুলটা কিভাবে কাটে, আপনার জাস্ট অটো লেগে যাবে, অটো ম্যাগনেটিক ভাবে কাজ করবে। আর এরপরে কিছু টুলস আছে, আমরা এগুলো দেখি। এগুলোর কাজ হচ্ছিল কি, একটা হচ্ছিল অবজেক্ট সিলেকশন টুল, একটা হচ্ছিল আপনার কুইক সিলেকশন টুল, আর একটা হচ্ছিল ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা, এখন যদি আমরা অবজেক্ট সিলেকশন টুল দেখি এখানে কিভাবে কাজ করে। ধরেন এখানে অবজেক্ট আমার কোনটা, এখানে অবজেক্টটা আমার হচ্ছিল মেয়েটা, তাহলে আমি যদি এই মেয়েটা সিলেকশন করতে চাই তাহলে কিভাবে করব, খুব সহজে করা যায়। সেটা হচ্ছে আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশনটা নিব, নিয়ে এখানে জাস্ট ড্র্যাগ করে দেব, এই মেয়েটার উপর ড্র্যাগ করে দেব, তাহলে দেখবে যে চারিদিক থেকে পারফেক্টলি সুন্দরভাবে আমার একটা সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি আমরা এখানে আসি, ধরেন এটা যদি সিলেকশন করতে চাই, তাহলে এখান থেকে আমরা যদি জাস্ট ড্র্যাগ করে দেব, তাহলে এটা আমার খুব সুন্দরভাবে পারফেক্টলি আপনার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট অবজেক্ট সিলেকশনের অনেক কাজ আছে, অবজেক্ট সিলেকশন দিয়ে আমরা অনেক কাজ দেখব পরবর্তীতে, যখন আমরা এগুলো জাস্ট এখন বেসিক ধারণা, আমরা পরবর্তীতে এই অবজেক্ট সিলেকশন দিয়ে অনেক কাজ দেখব। আর এরপরে যেটা আছে এটার নাম হচ্ছিল কুইক সিলেকশন টুল। ধরেন কুইক সিলেকশন বা দ্রুত যদি কোনো কিছু সিলেকশন করতে চাই, তাহলে ধরেন আমরা এখানে আরো কিছু ইমেজ নিই, ধরেন এই একটা ইমেজ নিলাম, ধরেন এইটা যদি আমরা এখন কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করতে চাই তাহলে কিভাবে করব, জাস্ট এখান থেকে কুইক সিলেকশন নিব, নিয়ে ধরেন এই ড্র্যাগ করে দিব, আর কিছুই না, জাস্ট ওর উপরে কি করব, এই ড্র্যাগ করতেছে, আর কিছুই না, ঠিক আছে। যদি এইখানে ধরেন প্রবলেম হয়ে গেল যে বাইরের দিকে চলে যায়, যদি এরকম ভাবে বাইরের দিকে যায়, তখন আপনাকে এটা তো মাইনাস করা যায়, জাস্ট এখান থেকে মাইনাস অপশনটা নেবেন, নিয়ে এখান থেকে আপনি মাইনাস করে দিবেন। এগুলো আস্তে আস্তে পারফেক্টলি করতে হবে, জাস্ট আপনি এখান থেকে মাইনাস করে দিবেন, ঠিক আছে। আবার এই যে ভিতরে একটু প্রবলেম আছে, তাহলে এটা একটু সলভ করে দেন, এখান থেকে এটা প্লাস করে দেন, বোঝা গেছে। এটা হচ্ছে কুইক সিলেকশন, মানে খুব দ্রুত আপনি সিলেকশন করবেন, যে কোনো সিলেকশন খুব দ্রুত করা যায়। যেমন ধরেন এখানে কন্ট্রোল দিয়ে দিলাম, এটা দিয়ে যদি এটা আবার কুইক সিলেকশন দিয়ে করি, তাহলে এটাও আপনি খুব দ্রুত সিলেকশন করবেন। মানে আপনাকে টুলগুলো কি করতে হবে, জানতে হবে খুব ভালোভাবে, তারপরে দেন আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন, অ্যাপ্লাই করবেন। মানে যখন যেই কাজের জন্য যেই টুলটা আপনার কাছে পারফেক্ট লাগবে, তখন সেই কাজের জন্য ওই টুলটা ইউজ করতে হবে, ঠিক আছে। এই কারণে আমাদের কি করতে হবে, সব যে টুলসগুলো আছে এগুলো জানতে হবে, বুঝতে পারছেন। জাস্ট এটা এইভাবে কুইক সিলেকশন টুল কাজ করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছিল কি, আপনার ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল কিভাবে কাজ করে, ধরেন ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছিল এক কালারের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, বা সেই রিলেটেড বা সেই সেম কালার যদি পায়, তাহলে ওইটা সে ডিলিট করে দেবে, বা সিলেকশন করে দেবে, সরি ডিলিট করবে, তাহলে সিলেক্ট করবে, তাহলে এখানে আসবো, ধরেন এই হোয়াইট এটা আছে না কালারটা, যদি এখানে ক্লিক করি, তাহলে হোয়াইট কালার আমার যতটুকু আছে ততটুকু কি সে কি করলো,
সিলেকশন করে ফেলছে। যদি আমরা ডিলিট করি, তাহলে কিবোর্ড থেকে যদি ডিলিট কি দেই, তাহলে আমার এই যে ব্যাকগ্রাউন্ড পিছনে ডিলিট হয়ে গেছে। যেমন এই যে এইগুলা সিলেকশন হয়েছিল না, যেমন এইখানে একটু সিলেকশন হয় নাই, কারণ এগুলা কি এক কালারের পায় না, এগুলো আপনার একটু অন্যরকম টাইপ, ডিপ কালার। তাহলে এগুলো পরবর্তীতে সিলেকশন করে আপনি ডিলিট কি চাপলেই ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, বুঝছেন এই টুল কিভাবে কাজ করে? এটা কাজ করে আপনার এক কালারের যতটুকু পাবে ততটুকু সে সিলেকশন করবে। যেমন যদি এখানে আসি, ধরেন এখানে যদি আমরা কন্ট্রোল ডি দেই, ধরেন এখন যদি আমরা ধরেন এখানে ক্লিক করি, তাহলে কি করবো, ওই যে ওই রিলেটেড যতটুকু কালার পাইতেছে ততটুকু সে সিলেকশন করতেছে। আবার যদি এখানে ক্লিক করি, এই ওয়াল রিলেটেড যতটুকু কালার পাইতেছে ততটুকু সিলেক্ট করতেছে। যদি আপনার এই যে টি শার্টে বা যদি আপনি ক্লিক করেন, তাহলে টি শার্ট যতটুকু পাইতেছে এক কালার ততটুকু করতেছে। বোঝা গেছে? মানে এটা একটা কালার হইতে হবে, ওই কালার বা ওই রেশি অনুযায়ী সেইটা কি করবে, সিলেকশন করবে। ঠিক আছে, আর এখানে শিফট ধরে ধরে আপনি চাইলে সিলেকশন করতে পারেন। শিফট মানে কিবোর্ড থেকে শিফট ধরতে হবে, শিফট ধরলে আপনি এই সিলেকশনটা করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে এইটারও কাজ আছে, যদি আপনার মনে হয় যে এরকম এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন, ধরেন এটা হোয়াইট আছে, এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে কি করব, এখানে ক্লিক করব। তাহলে দেখেন এই যে হোয়াইট টি শার্ট এগুলোও ধরে ফেলতেছে। এখন যদি ডিলিট চাপি আমরা এখান থেকে, ধরুন দেখেন যে আমার টি শার্ট সহ এগুলো ইয়ে হয়ে যাচ্ছে। কেন? কারণ আমার টি শার্টটাও কি ছিল, হোয়াইট ছিল, ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট। এই কারণে সে যতটুকু বুঝছে ততটুকু সে ডিলিট করে দিচ্ছে। ঠিক আছে, এখানে এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করেন আপাতত, যেহেতু আমরা আবার আপনাদের একসঙ্গে নিয়ে শুরু করব, তো এই কারণে আপনাদের হোমওয়ার্কটা একটু বেশি থাকবে। কার্টুন একটা তৈরি করবেন, পতাকা একটা তৈরি করবেন, আর এই দুইটা টুলস দিয়ে আপনারা ইমেজ কেটে জাস্ট এইরকম করে ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসে সাজায় রাখবেন, দুই তিনটা ইমেজ কাটবেন। ঠিক আছে, মানে যে কয়েকটা আমরা টুলস দেখলাম, এই কুইক সিলেকশন, এই 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 তিনটা, আবার এই তিনটা, এই তিন তিন ছয়টা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? তারপর আমরা থার্ড ক্লাসে আবার সুন্দরভাবে শুরু করে ফেলবো। ঠিক আছে, এখন অন্ততপক্ষে একটা ইমেজ আপনারা কেটে দেখেন, যে কোনো একটা ইমেজ নেন, ডাউনলোড করেন, ডাউনলোড করতে পারতেছেন কিনা সবাই একটা ইমেজ ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিয়ে দেন একটা ইমেজ সুন্দরভাবে কাটেন। ঠিক আছে, যেই তিনটা তিনটা ছয়টা আছে না, এই ছয়টা ইউজ করে আপনারা কাটতে পারেন, সমস্যা নেই।